হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এবং তার সাথে সাথে তাদের সিনোনিমস এবং এক্সাম্পল সেন্টেন্সেস। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে প্রথম শব্দটি হলো কনসালটেশন। কনসালটেশন মানে পরামর্শ। তাহলে এর সিনোনিম কি হবে? অ্যাডভাইস। তাহলে কনসালটেশনের সিনোনিম কি হলো? অ্যাডভাইস। সিনোনিম কি এই ব্যাপারে যদি আপনাদের ধারণাটা স্পষ্ট না থাকে তাহলে আপনারা এর আগের যে ভোক্যাবুলারি প্লাস সিনোনিমসের ক্লাস হয়েছিল সেই ক্লাসটা আপনারা দেখতে পারেন। অবশ্যই সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও দেখতে পারেন। তাহলে চলুন এর একটা উদাহরণ দেখে ফেলি। তার পরামর্শে আমার পূর্ণ আস্থা আছে। I have full faith in his advice. I have full faith in his advice. Next হলো eligible. Eligible মানে যোগ্য। এর সিনোনিম হবে qualified. Qualified মানেও যোগ্য। তিনি কি এই কাজের জন্য যোগ্য? Is he qualified for this job? Is he qualified for this job? Next হলো এক্সট্রিম। এক্সট্রিম মানে চরম বা তীব্র। এর সিনোনিম হলো ইন্টেন্স। ইন্টেন্স মানেও চরম, তীব্র অথবা গভীর। এছাড়াও এর আরও অনেক মিনিং আছে। তারা গভীর আগ্রহ নিয়ে দেখল। দে ওয়াচড উইথ ইন্টেন্স ইন্টারেস্ট। দে ওয়াচড উইথ ইন্টেন্স ইন্টারেস্ট। জয়ফুল। জয়ফুল মানে আনন্দময়। তাহলে এর প্রতিশব্দ হবে প্লেজার। প্লেজার। প্লেজার মানেও আনন্দময়। তাকে দেখে তিনি আনন্দিত হয়ে উঠলেন। হি beamed with pleasure at seeing her. He beamed with pleasure at seeing her. That means তাকে দেখে তিনি আনন্দিত হয়ে উঠলেন। নেক্সট হলো ইগনোর। ইগনোর মানে উপেক্ষা অথবা উপেক্ষা করা। এর সিনোনিম হলো ডিসরিগার্ড। ডিসরিগার্ড মানেও উপেক্ষা করা। তিনি তার পরামর্শ উপেক্ষা করেছেন। হি ডিসরিগার্ডেড হার অ্যাডভাইস। হি ডিসরিগার্ডেড হার অ্যাডভাইস। দ্যাট মিনস তিনি তার পরামর্শ উপেক্ষা করেছেন। অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে পরিমাণ। এর সিনোনিম তাহলে কি হবে? ইয়েস, কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানেও পরিমাণ। আমি পরিমাণের পাশাপাশি গুণমান নিয়ে চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি। আই এম ওয়ারিড অ্যাবাউট কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি। পরের শব্দটি হলো অবজেক্ট। অবজেক্ট মানে উদ্দেশ্য। তাহলে এর সিনোনিম কি হবে? পারপাস। পারপাস বা পারপাস এর মানেও হলো উদ্দেশ্য। এই ক্লাসের উদ্দেশ্য হলো আপনার ইংরেজি উন্নত করা। দ্য পারপাস অফ দিস ক্লাস ইজ টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ। দ্য পারপাস অফ দিস ক্লাস ইজ টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ। ডিপ্রেসড। ডিপ্রেসড মানে বিষণ্ণ অথবা চিন্তিত অথবা মন মরা। এর সিনোনিম হলো পেনসিভ। পেনসিভ। খবরটি শুনে তিনি চিন্তায় পড়েছিলেন। She looked pensive when she heard the news. She looked pensive when she heard the news. That means তাকে চিন্তিত দেখাচ্ছিল বা তিনি চিন্তায় পড়েছিলেন। দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে she looked pensive when she heard the news. খবরটি শুনে তিনি চিন্তায় পড়েছিলেন। রাউন্ড। রাউন্ড মানে গোলাকার। এর সিনোনিম হলো সার্কুলার। সার্কুলার মানেও গোলাকার বা বৃত্তাকার। হ্রদটি মোটামুটি বৃত্তাকার আকারে ছিল। দ্য লেক ওয়াজ রাফলি সার্কুলার ইন শেপ। দ্য লেক ওয়াজ রাফলি সার্কুলার ইন শেপ। হোপ। হোপ মানে আশা। আর এর সিনোনিম হলো এক্সপেকটেশন। এটা মানেও আশা অথবা প্রত্যাশা। তার কাছে পুরস্কার জেতার প্রত্যাশা কম। He has little expectation of winning a prize. He has little expectation of winning a
প্রাইস, লিটল এক্সপেকটেশন, দ্যাট মিন্স কম প্রত্যাশা বা প্রত্যাশা কম আছে। নেক্সট হলো হেরিটেজ। হেরিটেজ মানে ঐতিহ্য, এর সিনোনিম হলো ট্র্যাডিশন। ট্র্যাডিশন মানেও ঐতিহ্য। প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। Each country has its own cultural tradition. Cultural মানে সাংস্কৃতিক। সোসাইটি। সোসাইটি মানে সমাজ, এর সিনোনিম হবে কমিউনিটি। কমিউনিটি মানে সম্প্রদায়, যেটা সমাজের কাছাকাছি একটা শব্দ। আবারও বলছি, যাদের সিনোনিমের কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার না, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এর আগের ক্লাসটা দেখে নিতে পারেন, যেখানে আমি সিনোনিম সম্পর্কে সব কিছু বলে রেখেছি। তিনি স্থানীয় সম্প্রদায়ে সুপরিচিত। হি ইজ ওয়েল নোন ইন দ্য লোকাল কমিউনিটি। হি ইজ ওয়েল নোন ইন দ্য লোকাল কমিউনিটি। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে অবিরত বা ক্রমাগত, এর সিনোনিম হলো কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি। ফর এক্সাম্পল, মেশিনটি ক্রমাগত কাজ করছে, দ্যাট মিন্স একটানা কাজ করে যাচ্ছে। দ্য মেশিন ইজ অপারেটিং কন্টিনিউয়াসলি। দ্য মেশিন ইজ অপারেটিং কন্টিনিউয়াসলি। লোকাল। লোকাল মানে স্থানীয়, তাহলে সিনোনিম কি হবে? রিজনাল। রিজনাল মানে আঞ্চলিক, এটা লোকালের একটা কাছাকাছি শব্দ, যেটাকে আমরা সিনোনিম বলতেই পারি। আঞ্চলিক কার্যালয় কোথায়? ওয়্যার ইজ দ্য রিজনাল অফিস? ওয়্যার ইজ দ্য রিজনাল অফিস? ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ঘটনা, তাহলে সিনোনিম কি হবে? ইভেন্ট। ইভেন্ট মানেও ঘটনা। পরের দিন সংবাদপত্রে ঘটনাটি জানানো হয় বা সংবাদপত্রের মাধ্যমে ঘটনাটি জানানো হয়। নেক্সট ডে দ্য নিউজ পেপার্স রিপোর্টেড দি ইভেন্ট। নেক্সট ডে দ্য নিউজ পেপার্স রিপোর্টেড দি ইভেন্ট। নেক্সট হলো বাউন্ড। বাউন্ড মানে আবদ্ধ বা কোনো কিছু দিয়ে বাঁধা, সেরকম। এটার সিনোনিম হলো টাইড। টাইট মানেও আবদ্ধ। আমরা তার পা দড়ি দিয়ে বেঁধেছি। উই টাইড হিজ ফিট টুগেদার উইথ রোপ। উই টাইড হিজ ফিট টুগেদার উইথ রোপ। অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল মানে আসল, এর সিনোনিম হলো রিয়েল। রিয়েল মানেও আসল বা বাস্তব। সত্যিকারের জরুরি অবস্থা না হলে আমাকে কল করবেন না। ডোন্ট কল মি আনলেস ইটস আ রিয়েল এমার্জেন্সি। ডোন্ট কল মি আনলেস ইটস আ রিয়েল এমার্জেন্সি মানে যতক্ষণ না সত্যিকারের জরুরি অবস্থা হচ্ছে ততক্ষণ আমাকে কল করবেন না। অনেস্ট। অনেস্ট মানে সৎ, এর সিনোনিম হলো ট্রুথফুল। ট্রুথফুল মানেও সৎ বা সত্যবাদী। তিনি সবসময় সত্যবাদী ছিলেন না। হি ওয়াজ নট অলওয়েজ ট্রুথফুল। হি ওয়াজ নট অলওয়েজ ট্রুথফুল। হার্ট। হার্ট মানে আঘাত বা আহত করা বা আঘাত করা, এর সিনোনিম হবে ইনজিওর। ইনজিওর মানেও আঘাত করা বা আহত করা। তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। It was not my intent to injure her. It was not my intent to injure her. Better. Better মানে উত্তম অথবা ভালো, সব থেকে ভালো। এর সিনোনিম হলো সুপিরিয়র। সুপিরিয়র মানেও উত্তম বা উচ্চতর বা সব থেকে ভালো। এই প্রার্থী স্পষ্টতই উচ্চতর। This candidate is clearly superior. This candidate is clearly superior. Candidate মানে প্রার্থী, clearly মানে স্পষ্টতই। ফান্ড। ফান্ড মানে পুঁজি, এর সিনোনিম হলো ক্যাপিটাল। ক্যাপিটাল মানেও পুঁজি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো
ফান্ডের অভাব বা পুঁজির অভাব। এটাকে ইংলিশে বলবো আওয়ার গ্রেটেস্ট প্রবলেম ইজ দ্য ল্যাক অফ ক্যাপিটাল। আওয়ার গ্রেটেস্ট প্রবলেম ইজ দ্য ল্যাক অফ ক্যাপিটাল, মানে আমাদের সবচেয়ে বড় সমস্যাই হলো পুঁজির অভাব। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আজকে ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।